আজকে আমি করে দেখাবো এঁচোড় চিংড়ি। আমি এর মধ্যে কী কী দিই তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে করবো এঁচোড় চিংড়ি। এই যে এঁচোড়গুলোকে আমি কেটে নিয়েছি, তার সঙ্গে একটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, একটা প্রেসারে সিটি দিয়ে নেব। এখনকার এঁচোড় একটু শক্ত শক্তই হবে, প্রেসারে একটু সিটি না মারলে এঁচোড়টা সেদ্ধ হবে না। পরিমাণ মতো জল দিয়েছি, লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটা সিটি মেরে নেব। প্রেসারটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার সেদ্ধ হয়ে গেছে, খুলে যাচ্ছে। আলু আর এঁচোড় একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এরকমভাবেই ভাজবো। এবার আমি এঁচোড়টাকে তুলে নেব চিংড়ি মাছটা। এইবার এই তেলেই আমি এঁচোড়টা আলুটা একটু ভেজে নেব। আলু আর এঁচোড়টা এবার এই তেলেই ভেজে নেব। প্রায় একটু তেলে ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। মশলা করার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কটা রসুন দিয়েছি, আদা নিয়েছি, এখানে টমেটো মানে কাঁচা লঙ্কা দিলাম, রসুনটাকে দিয়ে দিলাম, আদাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি আবার তেল দিয়ে দেবো। এঁচোড়টা একটু বেশি করে তেল দিতে হয়, ভালো লাগে খেতে। দুটো তেজপাতা দিন। আমি ওই তেলে গোটা গরম মশলা আর জিরে দিলাম ফোড়নের জন্য। এবার মশলাটা আমি পেস্ট করে নেব। আর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা করে নেবো। এর সাথে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তেল ছেড়ে এসছে মশলা দিয়ে। এবার চিংড়ি মাছ, এঁচোড় আর আলু একসাথে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো গরম মশলা দেবো। একটু হয়ে এসছে প্রায়। এবার আমি নামিয়ে নেব। পুরো বিয়ে বাড়ি স্টাইলের এঁচোড় চিংড়ি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।